এটা বলার পরে চীন ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, বন্ধুরা, ভারতকে চীন হুঁশিয়ারি দিয়েছে, আর তাতে আনন্দে লাফাচ্ছে বাংলাদেশ, মানে কাউনুস। 1951 সালে চীন তিব্বতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে। ধীরে ধীরে তারা তিব্বতের মধ্যে নিজেদের সেনা উপস্থিতি বাড়াতে থাকে। এর ফলে ওখানকার ধর্মগুরুরা অতিষ্ঠ হয়ে ওঠে এবং 1959 সালে দালাই লামা সহ কিছু মঙ্ক ভারতে চলে আসে। 1965 সালে চীন তিব্বতকে পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয়। এরপর থেকেই তিব্বত নিয়ে ভারতের সঙ্গে একটা টানাপোড়েন আছে চীনের। ভারত কখনো তিব্বতকে নিজের বলে দাবি করেনি, কিন্তু এই তিব্বতেই অনেক হিন্দু তীর্থস্থান রয়েছে যেগুলোতে যেতে চীন বাধা দেয়, যার কারণে চীনের সঙ্গে ভারতের কিছুটা দ্বন্দ্ব রয়েছে। এবং এই তিব্বতের কারণে কিন্তু ভারতের অরুণাচল প্রদেশ, লাদাখ, সেই সঙ্গে সিকিমকে চীন নিজের বলে দাবি করে এবং এই সকল এলাকায় ভারতীয় সেনার সঙ্গে চাইনিজ সেনার দ্বন্দ্ব লেগে থাকে। এর ফলে বহু ভারতীয় নেতাকে বলতে শোনা যায়, আমাদের পড়োশী দেশ তিব্বত, চীন নয়। তিব্বত নিয়ে চীনকে খোঁচা মারা হয়, যেমন কাশ্মীর নিয়ে ভারতকে চীন খোঁচা মারে, সেরকম তিব্বত নিয়ে চীনকে ভারত খোঁচা মারে। সম্প্রতি দালাই লামা তার 90তম জন্মবার্ষিকী পালন করেছেন এবং উনি বলেছেন, তিব্বতের পরবর্তী উত্তরসূরি ভারত থেকেই কেউ হবে। এটা বলার পরে চীন ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তিব্বত চীনের অভ্যন্তরীণ ব্যাপার। তিব্বতের উত্তরসূরি কে হবে সেটা সোনার কলসের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। এখানে অন্য কারোর কথা বলার কোনো অধিকার নেই, কারণ তিব্বত চীনের অভ্যন্তরীণ জিনিস। যদি কেউ কথা বলে তাকে তার ফল ভোগ করতে হবে, এইটা বলেছে চীনের বিদেশ মন্ত্রক। ঠিক এরপরেই বাংলাদেশি মিডিয়া, বাংলাদেশি পাবলিক, বাংলাদেশি ইউটিউবার সকলে ঝাঁপিয়ে পড়েছে। তারা বলছে, আব মজা আয়েগা। কিসের মজা? আব চীন আর ভারত মুখোমুখি লড়েগা। খুব ভালো। এর ফলে ভারতের শক্তি ক্ষয় হোগা। ভারত টের পায়েগা। কি টের পায়েগা? কত ধানে কত রাইস হয়। শুধু তাই নয়, কাংগ্রা এটাও বলছে, যদি কোনো কারণে চীন এবং ভারতের যুদ্ধ লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে পাকিস্তান এবং কাংলুরা ভারতকে অ্যাটাক করবে। ফলে ভারতকে 3 দিক থেকে যখন অ্যাটাক করা হবে, ভারত সেটা নিতে পারবে না এবং 7 সিস্টারকে তারা অনায়াসে কুচুত করে দিতে পারবে। এটা বলছে বাংলাদেশি মিডিয়া, বাংলাদেশি নেতা, বাংলাদেশি সরকারের পাপের নেতা মন্ত্রীরা। এখন আমার প্রশ্ন হলো, কিছুদিন আগে, মানে মাসখানেক হয়নি, ভারত যে অপারেশন সিন্দুর চালালো, সেখানে পাকিস্তানের 20% মিলিটারি ইকুইপমেন্ট নষ্ট করলো এবং তার মধ্যে 81% চাইনিজ মিলিটারি ইকুইপমেন্ট ছিল। সেগুলো যে ভারত অনায়াসে ধ্বংস করলো, সেটা কি কাংলারা দেখেনি? চীন কিন্তু দেখে নিয়েছে। তাই তারা বলছিল, আমরা পাকিস্তানকে সাহায্য করিনি, আমরা চাই পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হোক। অপরদিকে কাংলারা কি বলছে? আমরা চীনকে নিয়ে ভারতের উত্তর পশ্চিম রাজ্য দখল করে নেব। বোঝো ঠেলা। তারা এতটাই মূর্খ, তারা সবসময় স্বপ্ন দেখে তুর্কি, পাকিস্তান, চীনকে নিয়ে তারা ভারতকে শিক্ষা দেবে, ভারতের 7 সিস্টার তারা দখল করবে। কিন্তু তারা বোধহয় ভুলে গেছে তাদের চারিপাশে রয়েছে ভারত।
ভারত যদি তাদের চেপে ধরে তারা কি সেটা সামলাতে পারবে? কারণ কিছুদিন আগে নর্থ ইস্টে ভারতীয় সেনা মায়ানমারের ওপর ড্রোন হামলা করেছে। ওখানকার কিছু বিচ্ছিন্নতাবাদী নেতাদের ভারতীয় সেনা ওপরে পাঠিয়ে দিয়েছে। সেগুলো কি কাংড়া দেখেনি? আমার খুব জানতে ইচ্ছা করে কাংড়া কি সত্যিই বোকা নাকি বোকা সাজে? তারা কার সঙ্গে লাগতে আসছে একটু দেখে না? কাংলা, বেশি বাড়াবাড়ি করিস না। বেশি বাড়াবাড়ি করলে তোদের গলা টিপে ধরতে বেশি সময় লাগবে না। চিকেন নেকের গলা কাটতে এলে তোদেরও আমরা চিকেন পুঁচ কেটে দেব, চিকেন ঠ্যাং কেটে দেব, তখন দেখবি কেমন লাগে। ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সেই সঙ্গে হাইপ করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।